এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর মঞ্চ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। বাংলাদেশের মিশনের দ্বিতীয় দিন চলছে এই মুহূর্তে এবং আমি আছি ঠিক ভেন্যুতে যেখানে চলছে বাংলাদেশের খেলা। আমার সঙ্গে আবিরকেও আমি যুক্ত করেছি। একটু আপডেট দিতে চাই যে বাংলাদেশের যে টাইটান ই স্পোর্টস আছে তাদের 12টা ম্যাচ ছিল প্রথম রাউন্ডে। সে প্রথম ম্যাচের 12টা ম্যাচের ফলাফল কিন্তু আমরা হাতে পেয়েছি। এখন একটু আবির কাছ থেকে জানতে চাই যে কি অবস্থা বাংলাদেশের। আবির, কি দেখেছেন, খেলা খবর কি আপনার কাছে আছে? 12টা ম্যাচ শেষে টাইটান স্পোর্টসের টোটাল পয়েন্ট হলো 96। আর যদি বলেন যে তাদের পারফরমেন্সটা কেমন, অন্যান্য যে কোনো বারের থেকে এবার ভালো খেলছে। অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার ভালো, কিন্তু টোটাল যদি আমি যে যে গ্রুপ এর ম্যাচ ছিল 12টা দলের মধ্যে তাদের অবস্থান কত এবং এই পয়েন্ট দিয়ে কি সেরা 12তে আসা সম্ভব কিনা? কারণ সেরা 12টা দল তো চ্যাম্পিয়ন হবে, বা সরি চ্যাম্পিয়ন রাউন্ডে খেলবে, তাই তো? এখনো সুযোগ আছে, কজ 4টা টিম ফাইনালে চলে যাবে এই গ্রুপ থেকে। আর তারা যে ম্যাচগুলো খেলে তারপরে সেকেন্ডে কোয়ালিফাই করার এখনো চান্স আছে তাদের কাছে। আর সেরা 12 যদি কথা বলেন, লেটস সি, যদি ভালো খেলতেছে তাদের কনফিডেন্টটা বুস্ট হয়েছে আজকে, অবশ্যই মরালটা বুস্ট হয়েছে, তো আই থিঙ্ক একটা পসিবিলিটি আছে ফাইনাল খেলার। না, এখানে একটা ব্যাপার আছে যে আমি শুনেছি যে সার্ভাইভাল ম্যাচ আছে আগামীকাল এই দলগুলোর। সার্ভাইভাল ম্যাচে যারা খেলবে তাদের কি কোনোভাবে বিশ্বকাপ মানে সেরা 12তে আসার সুযোগ আছে, বা সেখান থেকে পয়েন্টটা কিভাবে আসলে গোছানো হচ্ছে? সার্ভাইভাল ম্যাচ খেলে নিচের যেগুলো টিম তারা কিন্তু আবার চলে যেতে পারে, মানে প্রথম 4টা টিম এই গ্রুপ থেকে ফাইনাল, পরের 4টা টিম ওই গ্রুপ থেকে ফাইনাল। 11 আর 12 যারা হবে তারা টোটালি বাদ, আর যারা 10 এর মধ্যে থাকবে তারা সার্ভাইভাল রাউন্ড খেলবে। 6-6 12টা টিম সার্ভাইভাল রাউন্ড খেলবে, আর আচ্ছা। ওইখান থেকে তারা আবার টিমগুলো কোয়ালিফাই করবে। মানে সেই হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে টাইটান্স ই স্পোর্টস এর 18 তারিখে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ফাইনালে ম্যাচে খেলার সুযোগ কিন্তু এখনো টিকে আছে, তাই তো? আমি একটু স্ট্র হিটস এর দিকে আগাতে চাই, কারণ হচ্ছে যে কিছুক্ষণ পরে কিন্তু স্ট্র হিটস এর ম্যাচ শুরু হবে। আমি যতটুকু দেখেছি যে টাইটান্স ই স্পোর্টস এর তুলনায় তাদের পয়েন্ট একটু কম আছে। সো স্ট্র হিটস এর আপনার কাছে কি মনে হয় যে আজকে যদি তারা সার্ভাইভাল রাউন্ডে উঠতে চায় কিংবা ফাইনালে উঠার টার্গেট রাখতে চায়, কিভাবে কি প্ল্যানিং এ খেলা উচিত? এখন ভাই ম্যাচে কেমন কি হইতে পারে এই ব্যাপারে তো আমরা কোনো ধরনের মানে আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। যেরকম টাইটান আজকে কিন্তু ভালো খেলছে, এখন দেখা যাক স্টয়ার্সও যদি ভালো খেলে, তারাও যদি ওই রাউন্ডে চলে যেতে পারে, তাহলে তাদের কাছে একটা চান্স থাকবে। দুইটা টিম না হলে একটা টিম অন্তত ফাইনাল যদি দেখি, ফাইনাল দেখার মজাটা বেড়ে যাবে। আচ্ছা, অবশ্যই আমরা চাই বাংলাদেশের থেকে দুইটা টিম এসেছে, গত ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল, এবারও জয়েন করেছে, একটা টিম হলেও আমরা তাদেরকে ফাইনাল দেখতে চাই নাকি? আর আজকে যে ম্যাচগুলো দেখলেন কালকে আজকে, আমি দেখলাম যে ইবোস দুর্দান্ত খেলছে। হ্যাঁ, গতবার চ্যাম্পিয়ন কিন্তু ইবোস ছিল। এবার কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন যে খেলা দেখছেন তাতে কাদেরকে এগিয়ে রাখবেন? বুড়িরাম এখনো একে, কিন্তু হ্যাঁ পয়েন্টের ডিফারেন্স মাত্র 7-এর বলতে পারি এই বছর থেকে। বাট হইতে পারে বুড়িরাম আবারও চ্যাম্পিয়ন মারতে পারে। আচ্ছা, না আপনার কাছে মানে তার মানে হচ্ছে যে আপনি প্রেডিকশন করছেন যে বুড়িরাম চ্যাম্পিয়ন হবে? আমার তো মনে হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যদিও গণমাধ্যম কর্মী হিসেবে আমার কোনো দিকে সাপোর্ট দেওয়া উচিত নয়, তবে আমার কেন জানি ইভোসের দিকে একটু মনটা টানে। ইভোস চ্যাম্পিয়ন হলে আমার ভালো লাগবে, কারণ ওদের ম্যাচ সংগ্রামগুলো অনেক কাছ থেকে দেখেছি। কি হবে আমরা জানি না। যাই হোক, আবির আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর দর্শক, কথা বলছিলাম আবিরের সঙ্গে, একই সঙ্গে জানতে চাই যে বাংলাদেশের টাইটান ই স্পোর্টস এর যে ম্যাচগুলো ছিল ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তারা 96 পয়েন্ট কালেক্ট করেছে এবং সার্ভাইভাল রাউন্ডে কিন্তু তারা উঠে গেছে। সেখানকার খেলার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে বাংলাদেশ কি সেরা টপ 12-এ আসছে কি আসছে না। সেই জন্য কিন্তু চোখ রাখতে হবে। আপডেট জানার জন্য সময়ের গল্পে সঙ্গে থাকুন।